হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। আজকে হচ্ছে জুন মাসের 12 তারিখ। এখন তো রোদ উঠেছে। প্রতিদিনই বিকালের দিকে একটু ঝড় বৃষ্টি হচ্ছে। দিনের বেলা প্রচণ্ড প্রবাহে মানে গা হাত পা অনেক জ্বালা করছে, মানে নাইটি ঘামে ভিজে যাচ্ছে, 3-4টে করে নাইটি ছাড়তে হচ্ছে। তারপরে বিকালের দিকে একটু ঝড় বৃষ্টি হয়ে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে। এরকমই হচ্ছে প্রতিদিন। যাই হোক, আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি, আবার 2 দিন বাদে। এই যে চা বসে গেছে, চা হচ্ছে, এখন চা খাবো। আর কালকে রুটি আছে, রুটি দিয়ে চা খাবো। বাসি রুটি দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে। চলো, দিনটা শুরু হলো। শুরু তো অনেকক্ষণই হয়েছে, জানো তোমরা। আমি আগে বাসি কাজ সারি, বাসি কাজ সেরে টেরে তো তারপরে ব্লগ শুরু করি। চলো, চাটা খাওয়া যাক, নামানো হয়ে যাক। এতক্ষণ নিশ্চয়ই ফুটে গেছে। এই যে দেখো কালকে রুটি, এই যে চা ফুটছে, এই যে কাপে দুধ গোলা রয়েছে। এই যে দেখো কাপে চা নিয়ে নিলাম। চলো এখন হনুমান চালিসা শুনতে শুনতে চা খেয়ে নেবো। আবার শুক্রবার, আমাদের গুরুদেবের জন্মদিন। আজকে আবার নিরামিষ খেতে হবে, কিন্তু মুসুর ডালটা খাওয়া চলে আমাদের, কারণ হচ্ছে গুরুদেব নিজেই মুসুর ডাল খেতেন, সেই জন্য। যাই হোক, চলো চাটা খেয়ে তারপর আবার রান্না বান্না শুরু করবো। একটু দোকানেও যেতে হবে, মুসুর ডালটা শেষ হয়ে গেছে, আবার নিয়ে আসবো গিয়ে। এই যে দেখো চা খেয়ে দিয়ে রান্না অনেকক্ষণই বসে গেছে। এই যে ভাত বসিয়েছি, ভাত উঠলেও গেছে। আর এই যে কালো জিরে ফোড়ন দিয়ে, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে আগে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ঝিঙে আলুর তরকারি করুন, পোস্ত না। পোস্তর যা দাম, সে করলে করাই যায়। 20 টাকার প্যাকেট পাওয়া যায়, কিন্তু করলাম না আজকে। কদিন আগেই খেয়েছি। এই যে ঝিঙে কেটে রেখেছি বড় বড় করে। আলুটাকে ভেজে নিই, তার মধ্যে তারপরে দিয়ে দেবো ঝিঙেগুলো। আলুটাকে ভালো করে ভেজে নিই। আর এই যেখানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে বেটে নিয়েছি। এই যে দেখো আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার ঝিঙেগুলোও দিয়ে দিয়েছি। একদম বড় আঁচেই রেখেছি, কমাইনি। কমালে জল বেরিয়ে যাবে ঝিঙে দিয়ে, তাহলে ঝিঙেগুলো একটু ভাজা হবে না, একটু কাঁচা গন্ধটা চলে যাবে। সেই জন্য ঢাকা চাপাও দিইনি, কারণ হচ্ছে ঢাকা চাপা দিলেই ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে। একটু ভাজা ভাজা হলেই মশলা দিয়ে কষিয়ে, নুন মিষ্টি দিয়ে, মিষ্টিটা পরে দেবো, চিনিটা মশলা দিয়ে কষিয়ে জল ঢেলে দেবো। এই দেখো বন্ধুরা কি কাজ করেছি, চিনির কৌটোয় ডাল মানে ঢেলে দিয়েছি। এবার আন্দাজে ঠোঙার মধ্যে ছিল, চিনিও ছিল, ডালও ছিল। এখন কি অবস্থা দেখো, কোনোভাবেই মানে চিনি থেকে ডাল আলাদা করতে পারছি না, কিন্তু এত সময় নেই, ডাল ছাড়া হবেও না। এই যে সেই জন্য আবার ডাল কিনে নিয়ে আসলাম। ডাল কিনে নিয়ে এসে এই যে বসিয়ে দিয়েছি। ফেনাগুলো এবার ফেলতে হবে। আর এর মধ্যে দেওয়া আছে গাজর, গাজর দিয়ে মুসুর ডাল করবো আজকে। দেখো তেল দিয়েছি, তার সত্ত্বেও ফেনাগুলো তুলে ফেলে দেওয়াই ভালো, কারণ এর মধ্যে তো ময়লা থাকে। আবার আমাকে ডাল কিনতে হলো। কখন আলাদা করবো বলো, সময় কোথায় এত বসে বসে। আর ঝিঙের তরকারিটা যে গ্যাসটা অফ করে দিয়েছি, পুরো হয়ে গেছে। এর মধ্যে বেসনের বড়া ভেজে দেবো। আর একটা জিনিস দেখো করবো বলে রেখেছি, এখানে আছে ভেন্ডি, গাটি কচু আর একটা আলু, সবই অল্প অল্প আছে। এটা দিয়ে টক করবো, তেঁতুল দিয়ে। কি এরকম সবজি টক খেয়েছো? এর মধ্যে মিষ্টি কুমড়ো দেওয়া যায়, মূলোর সময় মূলো দিয়ে টক হয়। আমার মা, ঠাকুমা, কাকিমা এরা সব করতেগুলো দেখে শিখেছি। খুব খেতে ভালো লাগে ঢ্যাঁড়সের টক খেতে। ঢ্যাঁড়স, আলু, কচু দিয়ে টক করবো দেখেছি। আবার তেঁতুল আনতে ভুলে গেছি, আবার তেঁতুলের জন্য দোকানে যেতে হবে। কতবার যে দোকান যাই, কাছে দোকান বলে তাই। চলে এখন বেসনটা গুলবো আর কি। কালো জিরে, নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিই না, হলুদের গন্ধ লাগে, আমার ভালো লাগে না। বড়াতে আমি হলুদ দিই, বেসনের গোলাতে। এই দেখো বন্ধুরা, এই যে বড়া ভাজা হয়ে গেছে। আর এক মানে আর এক কড়াই ভাজা হচ্ছে, অনেকগুলো ভাজা হয়ে গেছে। এই যে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি ঝিঙের তরকারিতে। আর এখন এই যে ওপরে দেখো গরম মশলা দিলাম সানরাইজের, এই যে প্যাকেটটা উল্টোভাবে রয়েছে। এবার এই বড়াটা দিয়ে এটা খানিকক্ষণ ফুটলে নামিয়ে দেবো। এই জন্য একটু ঝোল ঝোল আছে। এবার বড়াটা তো আবার ডাল মানে ঝোল টেনে নেবে, একটুখানি ফুটলেই বন্ধ করে দেবো। আর এই বড়াগুলো ভাজা থাকবে,
আমার ছোট ছেলে ঝোলের থেকে শুকনো ভাজা খেতে ভালোবাসে, ওই জন্য রেখে দেবো এটা আলাদা। আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, গাজর দিয়ে ডাল, অনেক গাজর রয়েছে, যে গাজর আর টমেটো দিয়ে ডালটা সিদ্ধ করে রেখেছি, তারপরে ফোড়ন দেবো এই তরকারিটা নাবিয়ে। এই একটা বড়া রেখেছি, এখন খাবো। এই যে দেখো ঠাকুরের ফুল তোলা হয়ে গেছে, জবা ফুল, কলকে ফুল আর টগর ফুল। নাক চাপা রয়েছে আর তুললাম না, এত সাজানো যাবে না ঠাকুরের সিংহাসনে। আর এই যে জল তোলা হয়ে গেছে বাসন ধুয়ে, আর এখানে আছে নকুলদানা। টিভি চালিয়ে নিয়েছি, সিরিয়াল মিলন হবে কতদিনে, এটা শেষ হয়ে যাবে। এটা দেখতে দেখতে দেখো পজ করে রেখেছি। রান্না চলছে, শুধু টকটা হলেই হয়ে যাবে আর কি। ওটা পুরো টক জলটা দিলাম, মানে তেঁতুলের কাঠটা দিলাম জল দিয়ে গুলে, আর হচ্ছে চিনি দিলাম, দিয়ে ফুটতে দিয়ে এসছে, একটু গ্যাসটা কমিয়ে এসছে। যে দেখো উপরে ঘরে আসছি, এই ঘরটা বড় ছেলে শোয়, ছোটো ছেলে সারাদিন থাকে, হাঁপিয়ে যাই, রোজ রোজ আসতে পারি না। আজকে আবার আসলাম, তালা দেওয়া রয়েছে। এই যে দেখো ঘরের কি অবস্থা, সব বিছানা চাদর পাল্টাবো, গুছাবো, এত বড় ছেলে গুছায় না, তাহলে বলো। চলো বিছানা চাদর ফাদর গুছিয়ে দিই, পাল্টে দিই। এই যে এই চাদরটা পাতা আছে, রং চটে গেছে কিন্তু ভালো আছে। এই যে এই চাদরটা পাতবো বলে নিয়ে এসেছি। এই যে দেখো বিছানার চাদর পাল্টে দিলাম। এই দেখো আমার নাইটি দিয়ে আমি এই যে বালিশের ওয়ার বানিয়েছি, হোল বালিশের ওয়ার বানিয়েছি। এর আগে আমি দেখিয়েওছি, সবসময় কেনা সম্ভব হয় না সেই। আর এগুলো ভেতরে, এর ওপরে আবার কভার, কেনা কভার লাগাবো, আবার কভার কিনতে হবে, সব খারাপ হয়ে গেছে। আর জানলাটাও খোলা ছিল না, খুলে দিলাম। প্রকৃতির হাওয়া এত সুন্দর। আর এই দেখো এটা হচ্ছে আম্রপালি আম গাছ, আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসে বসিয়েছে। এটা এখনও আম ধরা শুরু হয়, যখন কিনে এনেছিল আম শুদ্ধ গাছ এনেছিল, কি মিষ্টি খেতে। আর তার পরের বছর একটা আম পেয়েছিল। এবার এই যে এরকম সাইজের হয়েছে এখন। আর কুল গাছেও যেন ফুল চলে এসছে, পাশে কুল গাছ আছে, কুঁড়ি চলে এসছে। আর এই যে দেখো টগর বলছে, এটা কলকে গাছ আছে, নিচে জবা গাছ আছে, কবে ফল দেয়। এই যে বিছানাটা পুরো গুছিয়ে নিলাম, ঝেড়ে নিলাম। আর ঝাড়তে হয়নি, বিছানার চাদর যেহেতু পাল্টালাম। আর এর মাঝখানে বান্ধবীদের সাথে কথাও হচ্ছে, একদিন মিট করার জন্য হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে। এই দেখো আমার হাজব্যান্ডের এগুলো নাটক ফাংশনের লাইট, এই যে তার, এই যে বাংকারে রাখা রয়েছে, এগুলোকে পার লাইট বলে। এই থেকে থেকে কিছুটা নাম জানি, সবগুলোর নাম জানি না। বেবি আছে, অনেক কিছু লাইট আছে, এগুলো সব পার লাইট। এই যে কত পাওয়ারের সব, এটা কত রয়েছে। এর ঘরেও প্রচুর লাইট রয়েছে, যে দোকান ঘরটায় আর কি ইমিটেশনের জিনিস আছে, আবার এইসব জিনিসও আছে। যে এত কাজ করেছি না, দেখো কি বিধ্বস্ত লাগছে, চুল টুলের কি অবস্থা। আগেও তোমাদের এই লাইটগুলো দেখিয়েছি, যারা নতুন আছো তাদের জন্য দেখালাম। এবার আমি নিচে যাব, এখনও বাকি আছে, ঘরটা ঝাড় দেবো, দিয়ে তারপর নিচে যাব। আর ওপর থেকে এখানে যা যা ছেলের কাচাকুচির আছে সব নিচে ফেলেছি এখানে দিয়ে। এই যে দেখো মোটামুটি হয়েছে চাদরটা পাল্টানো। আর এটার মধ্যে কী আছে জানো, মশারি, যেটা আমার ছেলে খাটাই না, মশার ধূপ জ্বালিয়ে ঘুমায়। এই দেখো সব কাচাকুচিরগুলো এখান থেকে নিচে ফেলেছি, এত কে টেনে টেনে নিয়ে যাবে বলো। আর এই যে 3টে বোতল আছে, নিয়ে যাব নিচে। এই দেখো ওপর দিয়ে কি সুন্দর দেখা যাচ্ছে, কাঞ্চন ফুল ফুটেছে, কতগুলো তুলেছি, আর এই 2টো রয়ে গেছে। ঘর ঝাড় দেওয়ার সাথে সাথে সিঁড়িটাও পুরো ঝাড় দিয়ে দিয়েছি। এই দেখো আমাদের কাঁঠাল গাছ, তো একটাও কাঁঠাল ধরেনি এবছর। চলো এবার নিচে নামা যাক। এই যে বন্ধুরা স্নান করে নিলাম, মাথায় আজকে তেল মাখলাম, অনেক দিন তেল মাখা হয় না, একদমই মাখা হয় না তেল। আর শাড়িও পরে নিয়েছি আজকে। আর ব্লাউজ দিতে যাওয়ার দিন আছে আজকে, যদিও বা শুক্রবার, বৃহস্পতিবার দিতে হতো। এই যে একদিন যে বারণ করেছিল, সোমবারের জায়গায় মঙ্গলবার দিয়েছি, সেই জন্য আমাকে বৃহস্পতিবারের জায়গায় শুক্রবার বলেছে। তো এখনও ব্লাউজ কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট আছে। একটুখানি বসে হাওয়া খেয়ে নিই, আবার তারপরে আবার ঠাকুরকে পুজো দেবো। পুজোটা দিয়েই দিলাম। সব ফুলগুলো দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি যতটা পেরেছি। আর এই ফুলগুলো আছে নারায়ণ ঠাকুরের জন্য। হাজব্যান্ড নেই বাড়িতে, হাজব্যান্ডের কথা একবারও বলা হয়নি। ভোর 5টার সময় উঠে
কলকাতায় গিরিশ মঞ্চে চলে গেছে, নাটকের লাইটের কাজ করবে বলে চলে গেছে। কালকে ফোন আসলো যাওয়ার জন্য। আর বাড়িতে থাকলে তো অনেক কিছু হেল্প করে, ঠাকুরের জল ফুল তুলে দেয়, অনেক সময় বাসনও মেজে দেয়। আর যদি বাইরে কাজ থাকে তখন আর করার টাইম পায় না, করেও না। যাই হোক, আসবে সেই রাত্রে। টমেটো দিয়ে মুসুর ডাল, এই যে টক সবজি দিয়ে, ঢেঁড়স কচু আর আলু দিয়ে, আর ঝিঙে আলু আর বড়া দিয়ে তরকারি। খুব খিদে পেয়েছে, চলো খেয়ে নিই। কে কে সবজি দিয়ে টক খেয়েছে জানাবে। আর ঝিঙের তরকারি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে বড়া দিয়ে নিশ্চয়ই খাওনি, খেয়ে দেখো। বরবটি আলুর তরকারি দিয়ে আর বেসনের বড়া দিয়ে খেয়েছি। ঝিঙে দিয়ে আজকে প্রথম করলাম, দেখছিলাম ইউটিউবে রয়েছে বড়া, মুগের ডালের বড়া দিয়ে করেছে, বা কেউ বড়ি দিয়ে তরকারি করেছে। আর আমার বাবা সেই বলতো বরবটি আলুর তরকারি কর ইয়ে দিয়ে, মাকে বলতো আর কি করতে, বেসনের বড়া দিয়ে। আবার কোনো সময় সবজি যদি না থাকে, আলু আর বেসনের বড়া দিয়ে তরকারি খুব ভালো লাগে খেতে। সেই থেকে সবজি দিয়েও করা শুরু করেছি, বেশ ভালোই লাগে। চলো খাওয়া যাক। এখন বিকেল 4:45 বাজে, এখনও বিকেলবেলাও অনেক কাজ আছে। আর ওবেলা বোতল পরিষ্কার করবো বলে রেখেছিলাম, কিন্তু সময় পাইনি, 1:30 বেজে গেছিলো, জল চলে গেছিলো, হয়নি। বিকালেও অনেক কাজ আছে। এই দেখো, এই বাসনগুলো মাজতে হবে, এই যে বোতলগুলো সব পরিষ্কার করতে হবে। তেঁতুল জল ভিজিয়ে রেখেছি এর মধ্যে। তারপরে এই বালতিটায় জলও ভরতে হবে। এখান থেকে অনেক গাছ জানো তো সরিয়ে দিয়েছি, এখানে বড্ড বেশি হয়ে গেছিলো, সব অন্য অন্য দিকে সরিয়ে দিয়েছি। হচ্ছে কুড়ি, এখন গাছে এখন সেরকম ফুল নেই। বাসনগুলো মেজে চলে আসলাম। আর স্টিলের বালতিটা দেখালাম, ওবেলা তো জল ভরা হয়নি, জল চলে গেছিলো, উপরে ঘরে গেছিলাম, তখনই জল চলে গেছিলো। যাই হোক, এবেলা তুলে নিচ্ছি। বালতিটাকে ভালো করে মেজে নিলাম, বালতি আর উপরে ঢাকনাটাকে, জলটা বসিয়ে দিয়ে এসেছি। তারপর কতগুলো বোতল ফাঁকা আছে সেগুলো ভরতে হবে। পরিষ্কার করার সময় পাবো কি না জানি না, এখনও ব্লাউজের হেম অনেকটাই বাকি আছে, কয়েকটা ব্লাউজ বাকি আছে, এগুলো কমপ্লিট করে তারপরে তো দিতে যেতে হবে। মনে হচ্ছে আজকে সন্ধ্যা হয়ে যাবে। এবার তার মাঝে মাঝে কাজও করছি, নাহলে ওগুলোও তো পড়ে থাকবে, শুধু এগুলো নিয়ে পড়ে থাকলে হবে না, সব দিকেই দেখতে হবে, সংসারের কাজগুলোও তো করতে হবে। এই ফাঁকে ফাঁকেই সেলাইগুলো করি, তবু হাতে যেটুকু হাত খরচা পাওয়া যায়। তবে এটা করতে আমার কোনো কষ্ট হয় না, বরং না থাকলেই ভালো লাগে না, সময় কাটতে চায় না। আর এটা আমি ব্লাউজ হেমটাম তো মানে বিয়ের আগেই করতাম, সেলাই মেশিনও ছিল, শিখেছিলাম, তবে মেশিনটা খারাপ হয়ে গেছে, আর কন্টিনিউ করা হয়নি। এই ব্লাউজ হেম করেই এখন আর সাহস হয় না মেশিনে বসার। যাই হোক, এই হেম করেই যেটুকু পয়সা পাওয়া যায় উপার্জন করতে, আমার খুব ভালো লাগে ব্লাউজটা হেম করতে। এটা আমার খুব ভালো লাগে, ভালো লাগার জিনিস। এটা করে যে খুব কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, ওইসব কোনো ব্যাপার না। এই যে দেখো, এখনও এই ব্লাউজটা এই যে হুকঘাট করছি, আর এই ব্লাউজটা হুকঘাট বাকি আছে, আর বাদ বাকি সব হয়ে গেছে। আর এর মাঝেই দেখো এতগুলো বোতল সব পরিষ্কার করেছি, সে দেখালাম। তেঁতুল ভিজানো ছিল, 14খানা বোতলে জল ভরেছি। এখানেও আছে কতগুলো, ওখানে গামলার মধ্যেও 3খানা বোতল রেখে এসেছি, যাতে রাত্রে একটু ঠান্ডা ঠান্ডা জল খাওয়া যেতে পারে। আর ঠাকুরের বাসনও ধোয়া হয়ে গেছে। এখন বাজে 6:30, এখনও পুরোপুরি সন্ধ্যা হয়নি, একটু একটু আলো দেখা যাচ্ছে। এইটুকু করেই ব্লাউজটা দিয়ে আসবো, এসে তারপর সন্ধ্যেবাতি দেবো। আর ছোট ছেলে গেছে ফুটবল খেলতে, বিকেল 4:30টার সময় ফুটবল খেলতে গেছে বন্ধুদের সাথে, ছোট ছেলে। আর বড় ছেলে তো কাজেই গেছে। এই যে বন্ধুরা, রেডি হয়ে গেছি, সন্ধ্যে দেওয়া হয়েই গেছে। সন্ধ্যে বলেছিলাম যে ব্লাউজটা দিয়ে এসে সন্ধ্যে দেবো, না সন্ধ্যেটা দিয়েই দিলাম। ওখানে একটু তো সময় লাগবে যেতে আসতে, ব্লাউজ নিতে দিতে। এই যে রেডি হয়ে গেছে সব, আর ছেলে খেলে চলে এসছে, ভালোই হলো, গেটে তালা দিতে হবে না। চলো যাই, ব্লাউজ দেওয়া নেওয়া হয়ে গেল, বাড়ি যাই এবার। বালির মধ্যে কে শুয়ে রয়েছে? ষাঁড় মহারাজ। রাস্তা একদম জমজমাট। এই যে আমাদের শিব মন্দির, মা কালীরও মন্দির, এখানটায় মা কালী পুজো হয়, পৌষকালী। ব্লাউজটা রেখে আবার ছেলের আবদারে যাচ্ছি চপ আনতে, বলছে চপ দিয়ে মুড়ি দিয়ে খাবে, তাই যাচ্ছি। নেওয়া হয়ে গেছে, বাড়ি যাই। এই যে দেখো,
এই যে সিঙ্গাড়া আর লঙ্কা বড়াটা চপটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে ছেলের, আলুর চপ আর ফুলুরি। চলো সন্ধ্যেবেলা টিফিন, অনেক দিন ধরে সিঙ্গাড়া খেতে ইচ্ছা করছিলো তাই নিয়ে আসলাম। একটু টমেটো সস দিয়ে মাখবো সিঙ্গাড়াটা, খুব ভালো লাগবে খেতে আশা করি। এই যে জাতীয় পোশাক পরে নিয়েছি, শাড়িটা ছেড়ে ফেললাম, আর পরে থাকতে পারছি না, ঘামে তো ব্লাউজটাও পুরোই ভিজে গেছে, আবার রাত্রে নাইট ড্রেস পরবো আলাদা। যাই হোক চলো এখন তৃপ্তি করে খাওয়া যাক, আর একটুখানি রেস্ট নেবো, সারাদিন কাজ আর সেলাই, আজকে তো শোয়ার টাইমই পেলাম না। যাই হোক চলো ছেলেকেও চপ দিয়ে মেখে দিই মুড়িটা। তো ওপরে সস নিয়ে নিয়েছি, এই যে টমেটো সস নিয়ে নিয়েছি, সিঙ্গাড়ার ওপরে মেখে খাবো। দোস্তি সিনেমা দেখছি, আর ঠাকুরের লাইটটা এখনো নেভানো হয়নি, নেভাতে হবে। পজ করে দিলাম। নেই কাজ তো খই ভাজ, দেখো সে ডাল আর চিনি মিলিয়েছিলাম, তার থেকে এইটুকু ডাল বার করতে পেরেছি। এই যে একটা থালার, ছোট থালার মধ্যে নিয়েছি, এই যে বেছে বেছে এর মধ্যে রাখছি। কি অবস্থা বলো, কিন্তু আমার তো কাজ প্রচুর, সেলাই রয়েছে, এখনও একটাও ব্লাউজ ধরিনি, এখন বাজে ঘড়িতে 9:45। ওদিকে ডাল তরকারি গরম করে ভাতও বসানো হয়ে গেছে। ঘড়ির কাঁটায় এখন 11:15। হাজব্যান্ড আসলো এখন, এই যে দেখো চাউমিন দিয়েছে, আর টমেটো সস, চিলি সস, আর এই যে চাউমিন একদম গরম আছে এখনো, কলকাতা থেকে, অন্নপূর্ণা হোটেল।